কর্মসূচি পালন করেছি। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে 2019 সালে তৎকালীন প্রধানমন্ত্রীর দেয়া হাসপাতালটি কার্যক্রম শুরু হয়, আনুষ্ঠানিক বিল্ডিং তৈরির কাজ শুরু হয় এবং 2023 সালে অবকাঠামোগত একটা অবস্থান খুব সুনিপুণভাবে আমরা সিলেট পাচ্ছি দেখতে পাই। আমরা খুব আশাবাদী ছিলাম যে এই বিল্ডিং তৈরি হওয়ার পরপরই হাসপাতালের কার্যক্রম শুরু হবে, কিন্তু আজ আরো 3 বছর অতিবাহিত হতে চললো, 24, 25, 26, এখনো পর্যন্ত এই বিল্ডিংটা চালু হলো, এই হাসপাতালটি চালু হচ্ছে না। আজকে আমরা 30 মিনিটের অবস্থান কর্মসূচি ঠিক করেছি হাসপাতালটি চালুর দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের অবকাঠামো পুরো চত্বর 500টা চিন শেড দিয়ে এখনো ঘেরা আছে, এখনো পর্যন্ত সেখানে ভালো কোনো দেওয়াল তৈরি করা হয়নি। এরপরে একটা দোকান আছে একদম হাসপাতালের সম্মুখ ভাগে, দুঃখজনক হলে সত্যি, এটার জন্য আলাদাভাবে আমরা স্মারকলিপি দিয়েছি। এরপরে হাসপাতালের ডান পাশে একটি নার্সারি আছে। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, এই নার্সারি কে লিজ দিলেন, এই দোকান কে লিজ দিলেন? এই সদর হাসপাতালে আরেকটা নার্সারি আছে, সেই নার্সারি কে লিজ দিলেন? আমরা তাদের বিরুদ্ধে রিট করবো ইনশাআল্লাহ। কোন হাসপাতালের ভিতরে কোন প্রাইভেট ফার্মেসি, ব্যক্তিগত নার্সারি, ব্যক্তিগত কোনো দোকান থাকতে পারে না। আমরা এমএজি উসমানী হাসপাতালে দেখতে পেয়েছি, সেখানেও একটি প্রাইভেট হাসপাতাল ফার্মেসি রয়েছে। খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। সিলেট বিদ্বেষী, সিলেটের স্বাস্থ্যসেবা বিদ্বেষী কিছু কুচক্রী মহল এই সিলেটের অবস্থানকে কুলসিত করার জন্য এই তারা হাতে নিয়ে কাজ করছে। আমরা এই হাসপাতাল যখন পূর্ণতা পাবে, সেখানে যেন কোনো নার্সারি না থাকে, কোনো দোকান না থাকে এবং এখানে যেন কোনো ধরনের এই হাসপাতালের ভিতরে কোনো ক্যান্টিন থাকতে না পারে। কারণ খাবারের, হোটেলের কোনো অভাব সিলেটে এখন নাই, মানুষের কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব হচ্ছে সদিচ্ছার। এই সিলেট বিদ্বেষী কুচক্রীদের কারণে সিলেটের মানুষ উন্নয়ন বঞ্চিত। আমরা আশাবাদী আগামী 2 মাসের মধ্যে এই হাসপাতাল যদি পূর্ণতা না পায়, আমরা এই রাস্তা অবরোধ করে এখানে শোয়া কর্মসূচি পালন করব। আর আগামী 1 মাস পরে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী প্রতিমন্ত্রী বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করব। যদি এই 2 মাসের ভিতরে আমরা এই হাসপাতালের অবকাঠামোগত অবস্থানের কার্যক্রম শুরু দেখতে না পাই, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।